তিনি রক্ষক হয়ে এতিমের অর্থ আত্মসাৎ করেছিলেন। সাবেক আওয়ামী শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সম্প্রতি মারা গেছেন। স্বামীর মৃত্যুর এই শোকাবহ সময়ে সোশ্যাল মিডিয়া জুড়ে আবারও আলোচনায় উঠে এসেছে ডাক্তার দীপু মনির অতীত রাজনৈতিক জীবন এবং তার করা কিছু চরম বিতর্কিত মন্তব্য। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তার দেওয়া কিছু বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এমনকি নিজের স্বার্থে তিনি অসুস্থ স্বামীকেও ছাড় দেয়নি, দিয়েছে নানান কষ্ট। আজকের ভিডিওতে আমরা খতিয়ে দেখব দীপু মনির সে বহুল আলোচিত এবং বিতর্কিত কর্মকাণ্ডের আসল সত্য। আওয়ামী নেত্রীদের মধ্যে একটা সময় দীপু মনিকে অনেকেরই ভালো লাগতো, তাকে বেশ রুচিশীল মনে হতো। তবে সময়ের পালাক্রমে ও হাসিনার সান্নিধ্যে এসে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে পারেননি তিনি। এমনকি হাসিনা স্টাইলে নিজের স্বামীর সাথেও অবিচার করেছেন দীপুমণি। অনেকে বলছেন একজন মহিলা তার হাজবেন্ডের উপর কতটা অত্যাচার করতে পারে সেটা দেখতে চাইলে দীপুমণির দিকে তাকান। দীপুমণি জেলে যাওয়ার পর থেকেই শুরু হয় হাজবেন্ডকে নিয়ে রাজনীতি। 2 দিন পরপরই তাকে হুইল চেয়ারে করে জেলখানায় আনা হতো, দেখানো হতো মানুষ যেন তার অসহায় অবস্থা দেখে দীপুমণির প্রতি সহানুভূতিশীল হন, তার মুক্তির দাবি ওঠে। স্বামীর সাথে এহেন আচরণ করা নারী অন্যদের সাথে কেমন করতে পারে, এবার সেই আলাপে যাই। 2019 সালের মার্চ মাস স্বৈরাচার আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক কা ওরফে কাদের গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়। ঠিক একই সময় কারাবন্দী ও অসুস্থ ছিলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তখন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি এক বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেছিলেন, ওবায়দুল কাদেরের চিকিৎসা আর খালেদা জিয়ার চিকিৎসা এক হতে পারে না। দীপুমণির যুক্তি ছিল, ওবায়দুল কাদের একজন মুক্ত স্বাধীন নাগরিক, তাই তিনি যে কোনো জায়গায় চিকিৎসা নিতে পারেন। কিন্তু খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তাই তার চিকিৎসা হবে কেবল কারাবিধি অনুযায়ী। সাধারণ মানুষের কাছে দীপুমণির এই বক্তব্যটিকে অমানবিক এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক হিসেবে দেখেছিল। দীপুমণির রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় এবং নিয়মিত প্রচার ছিল বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে। দীপুমণি সহ স্বৈরাচার আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রতিটি জনসভায় জোর গলায় বলতেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত হয়েছেন। কিন্তু আইনি লড়াইয়ের এই দাবি কতটুকু সত্য প্রমাণিত হয়েছিল? 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মামলার চূড়ান্ত রায় দেয়। আদালতে খোদ দুর্নীতি দমন কমিশন দুদক ও ব্যাংকের নথিপত্র পর্যালোচনা করে জানায়, ট্রাস্টের একটি টাকা আত্মসাৎ করা হয়নি, পুরো টাকাটাই ব্যাংকে সুদে আসলে জমা ছিল। আদালত এই মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা মেসিলিয়াস প্রসিকিউশন হিসেবে আখ্যা দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সবাইকে সম্পূর্ণ খালাস দেন। পরে দীপুমণির বছরের পর বছর ধরে করা সেই দাবি আইনিভাবে মিথ্যা প্রমাণিত হয়। আরেকটি ঘটনা, 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান গুরুতর আহত হয়ে মারা যান। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শোকসন্তপ্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে তাদের বাসায় যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ডক্টর দীপুমণি রাজনৈতিক সভাগুলোতে এই ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করেন। তিনি একাধিকবার দাবি করেন যে গ্রেনেড হামলার মূল হোতাদের আড়াল করতে এবং জনগণের সহানুভূতি পেতেই বেগম জিয়া তখন সেখানে যাওয়ার নাটক মঞ্চস্থ করতে চেয়েছিলেন। তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার মুখে বেগম জিয়া সেখানে ঢুকতে পারেননি। শুধু বেগম জিয়ায় চিকিৎসার নয়, পুরো বিএনপি জামায়াতে জোটের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে চরম উস্কানিমূলক মন্তব্য করেছিলেন দীপুমণি। নির্বাচনের আগে এক রাজনৈতিক সভায় তিনি মন্তব্য করেন, বিএনপি নির্বাচনে ঝামেলা করতে আসে, তারা গণতন্ত্র চায় না। বিএনপি হচ্ছে একটি ফিটনেসবিহীন দল আর জামায়াত শিবির হলো লাইসেন্স ছাড়া দল। এর মাধ্যমে তিনি একদলীয় শাসন ব্যবস্থার ন্যারেটিভকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। ক্ষমতার পালাবদলের পর সবচেয়ে বড় স্বৈরাচার এই দীপুমণি নিজেই এখন একাধিক হত্যা মামলায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী। কয়েক ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে তিনি স্বামীকে শেষবারের মতো দেখতে যান। দর্শক, দীপুমণির এই পরিণতি কি আপনি তার কর্মফল হিসেবে দেখছেন? কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।